শুধু মালদার হরিশ্চন্দ্রপুরী কিন্তু নয়, ক্ষোভ বিক্ষোভ বাঁকুড়াতেও। কতুলপুরে পুকুর ভরাট করে রাতারাতি জমি সমান করে দিয়েছে মালিক পক্ষ। আর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। পুকুর বাঁচাতে তিনি কি করলেন একবার দেখুন। বাঁকুড়ার কতুলপুরের বাগরোল এলাকায় দীর্ঘদিন ধরে একটি পুকুর রয়েছে। নথি অনুযায়ী ওই পুকুরের জমির পরিমাণ 3 একর 20 শতক। এলাকাবাসী ওই পুকুরের জল ব্যবহার করতেন। কৃষি জমিতে সেচের কাজেও জল ব্যবহার হতো। স্থানীয় মানুষ দেখেন রাতারাতি ওই পুকুর ভরাট করে জমি সমান করে দেওয়া হয়। পুকুরের এক মালিক স্থানীয় গ্রাম পঞ্চায়েত, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ জানান। তার অভিযোগ, পুকুরের একটা বড় অংশ কিনে ভরাট করে দিয়েছেন মুজিবুর রহমান খান। আমাদের পুকুর ছিল, পুকুরটা রাতারাতি বুঝে গেছে যে ডাঙ্গা করে দিয়েছে, যে কিনেছে মুজিবুর রহমান। প্রায় 500 জন চাষি আছে এখানে। এই চাষিরা সব এই জলটা এখান থেকে সুবন্টিত হয়। এই গতিপথটা ছিল এই দিকে, চাষিরা উপকৃত হয়। এই পুকুরটা পূর্বাবস্থায় ফিরে আসুক। আপনার বাধা দেননি যখন বুঝিয়েছিল? হ্যাঁ, বাধা দিয়েছি, উপরে দরখাস্ত করেছি, বিডিওকে দরখাস্ত করেছি, আপনার বিয়ালকে দরখাস্ত করেছি। যদি অভিযুক্ত মালিকের দাবি নথিতে পুকুরের উল্লেখ থাকলেও কেনার সময় পুকুরের কোনো অস্তিত্ব ছিল না। পাল্টা অভিযোগ নিতাই রায়ের বিরুদ্ধে। নিতাই রায় যে পুকুরের অংশীদার আছে, উনি আমাকে বলে 1 লক্ষ টাকা দিতে হবে। আমি তো অন্যায্য কাজ করি না যে আমি ঘুষ দেবো। তো তখন ও বলল, দেখো আমি কি করতে পারি। তখন ও কিন্তু বিয়ারলে দরখাস্ত মানে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। মাটি খুঁড়ে পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। ডাকটায় পুকুর শ্রেণীভুক্ত দেখতে পাচ্ছি, বা এখানে চাষিরা তাদের দাবি রাখ পুকুর উল্লেখ আছে, আমি রেকর্ডে দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবেই যে পুকুরের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে। এলাকাবাসীর দাবি দ্রুত মাটি খুঁড়ে পুকুর ফিরিয়ে দেওয়া হোক। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। পুকুর বুঝিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বাঁকুড়ার কতুলপুরে। সমস্যাতে এলাকাবাসীরাও পড়েছেন। তবে ওদের মতো অবস্থা নয়। ওদের মানে পশ্চিম মেদিনীপুরের দাসপুর সংগ্রাম পাড়ার বাসিন্দারা। সেখানে তো নদী গিলে খাচ্ছে একের পর এক বাড়ি। দেখাবো সে ছবি। নদীর পাড়ে বাস, দুঃখ 12 মাস। রূপনারায়ণ নদীর পাড় লাগোয়া গ্রাম রানীচক সংগ্রামপাড়া। ভাঙনের জেরে রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের। একের পর এক বাড়ি নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। আরও কয়েকটি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে সেখানেই থাকছেন নির্মলা, অসিতরা। পুরো বাড়ি ধসে গেছে রূপনারায়ণের গায়ে। হ্যাঁ, পুরো নদী চলে গেছে। আমাদের মাটির আর পাকা মিক্সড করে বাড়ি ছিল। এইভাবে বসত বাড়ি ইতিমধ্যে ধসে গিয়েছে। এদিকেও রয়েছে এই ধরনের বেশ কয়েকটি বাড়ি। একই দিনে পরপর 3টি বাড়ি ধসে গিয়েছে। নদীর পাড়ে বড় ফাটল দেখা দিয়েছে। এলাকার মানুষজন বলছে শীতের রাতে খুব কষ্ট করে দিন কাটছে তাদের। আমরা বুঝতে পারিনি যে এরকম হঠাৎ করে এতটা নদী গর্ভে ধসে যাবে। রূপনারায়ণ নদী এর মধ্যে সব 4টে বাড়ি আধা ঘন্টার মধ্যে তলিয়ে গেছে। কিছু এর মধ্যে থেকে বার করতে পারিনি। যে জায়গা কিনে বাড়ি করবো সেরকম সমর্থন নেই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রিপল দিয়ে দায় সেরেছে স্থানীয় পঞ্চায়েত। সঙ্গে সঙ্গে ত্রিপলের ব্যবস্থা করেছি। এরপর ওনারা আমাদের কাছে অফিসে জানায়, আমিও ওইটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছিলাম যাতে সুব্যবস্থা করা যায়। কয়েক পুরুষ ধরে এরা এখানেই থাকছে। নিজেদের ভিটে মাটি ছেড়ে যাওয়া যেন দুঃস্বপ্ন, তবু প্রাণে তো বাঁচতে হবে। তাই হরিহর, অসিতদের দাবি তাদের অন্যত্র বসবাসের জায়গা দিক প্রশাসন। দেখার এই পরিবারগুলির কথা কবে প্রশাসন ভাবে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে অসীম বেরা, TV9 বাংলা। আজকে ম্যারাথন তল্লাশি ইডি আধিকারিকদের। এই মুহূর্তে তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়ে গেলেন ইডি আধিকারিকরা। TV9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি। আমরা এর আগে দেখেছি সুজিত বসুর বাড়িতে ম্যারাথন তল্লাশি, তার 2টো বাড়িতে তল্লাশি যেমন হচ্ছে, পাশাপাশি সকালবেলা তাপস রায়ের বাড়িতেও আজকে তল্লাশিতে যান ইডি আধিকারিকরা। সকালবেলায় বউবাজারে সেই ছবি আমরা আপনাদের সামনে দেখাচ্ছিলাম। ম্যারাথন তল্লাশির পর অবশেষে তাপস রায়ের বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা। এক্সক্লুসিভ সেই ছবি TV9 বাংলায় আপনাদের সামনে। তাপস রায় তার বাড়িতে, তার বউবাজারের বাড়িতে তল্লাশি অভিযান চলছিল। সেখান থেকে বেরোলেন অবশেষে ইডি আধিকারিকরা ম্যারাথন তল্লাশির পর। তাপস রায়ের বাড়িতে তল্লাশি শেষে অবশেষে ইডি আধিকারিকরা বেরিয়ে গেলেন।